আমি আপনাদের সবাইকে কথা দিয়েছিলাম যে আমি ঈদের ব্লগ পার্ট বাই পার্ট একটা স্টোরি হিসেবে তুলে ধরবো আপনাদের সামনে, বাট যেটা সম্ভব হয় নাই আমার দ্বারা। এই জন্য এটা হচ্ছে ঈদের ব্লগের আরেকটা পার্ট, যেটা হচ্ছে প্রথম দুইটা তো আপনারা দেখছিলেনই, অ্যান্ড এটা হচ্ছে তার নেক্সট পার্ট। প্রথম দুই ব্লগে হয়তো আপনারা এই ক্লিপটা দেখছেন আর এই নেক্সট এই ক্লিপটা দেখছেন, এই দুইটা ক্লিপ দেখছেন। এই দুইটা ক্লিপই আমার প্রথম ব্লগ থেকে নেওয়া, কারণ এই দুইটা ক্লিপ দেওয়ার কারণ হচ্ছে এই ব্লগটা হচ্ছে তৃতীয় পার্ট, এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন। আর যেহেতু আমি পার্ট বাই পার্ট ব্লগ আপলোড করতে পারি নাই, এই জন্যে এই ব্লগটা আমি ভাবছিলাম যে এটা এন্ড করে দিব, বাট না, এই ব্লগে এন্ড হয় নাই, কারণ এই ব্লগটা অনেক লং হয়ে যেত যদি সব একবারে দিতাম। এই ব্লগে আরও একটা পার্ট আসবে, সো মোট 4টা পার্ট আসবে এই ভিডিওর। সো আমি তেল নিলাম, নিয়ে বেনাপোলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সো বেনাপোল যাওয়া ক্যান্সেল হয়ে গেল, কারণ কেউ আসবে না, এই জন্য আমি বাইপাসে চলে আসলাম একা। বাইপাসে এসে একা একা ভালো লাগতেছিল না বলে বাসায় চলে গিয়েছিলাম। বাসা থেকে আবার হাদিরা আমাকে ডেকে নিয়ে আসলো, কারণ ও স্ট্যান্ড করবে। ঈদেও স্ট্যান্ড করতে পারি নাই তেমন ভাবে, এই জন্য ও রাত্রেবেলা চলে আসলো স্ট্যান্ড করতে যশোরে। আর যশোরে গ্রাউন্ডের প্রচুর অভাব, এই জন্য রাত্রেবেলাও আসছে, কারণ রাত্রেবেলা যাতে রাস্তাগুলো ফাঁকা থাকে এই জন্যে। সো এখানে ও অনেক ভালো স্ট্যান্ড করে এমনিতেও। আর এখানে অলসো লাদেন ভাইও ছিল আমাদের সাথে, এবং আমিও ভাবলাম যে একটু স্ট্যান্ড করা যাক, বাট এখানে আমাদের কারো কাছে হেলমেট ছিল না। এটা হচ্ছে সব থেকে দুঃখজনক বিষয়। সো এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন, কারণ এটা হচ্ছে আজ থেকে প্রায় 2-3 মাস আগের ক্লিপ। সো তারপর দেখলাম ওরা বাইক দিয়ে স্ট্যান্ড করতেছিল। সো আমার একটু ইচ্ছা হলো যে বাইক দিয়ে স্ট্যান্ড করার, যেহেতু আমি সাইকেলে স্ট্যান্ড পারি, এই জন্য আমার বাইকে একটা স্ট্যান্ডের ব্যালেন্স রয়েছে, এই জন্য আমি একটু ট্রাই করে দেখলাম যে বাইক স্ট্যান্ড আমি পারি নাকি। সো আমি দেখলাম আমি ভালোই বাইক স্ট্যান্ড পারতেছিলাম। ভালোই বলতে কি, একটা সার্ফিংয়ে মারতে পারছি, আর একটু ড্রিফট মারতে পারি, এই যাই একটু এগুলোই পারি, এর বেশি কিছুই না। সো কিছু আপনারা বলুন যে আমি কি বাইক স্ট্যান্ডে শিফট করবো নাকি আমি সাইকেলেই থাকবো। আমার মতে বাইক স্ট্যান্ডে শিফট না করাই ভালো, কারণ সাইকেলেও থাকা উচিত কারোর। সবাই যদি বাইকের পিছনে ছুটে যায় তাহলে কেমন একটা হয়ে গেল না। সেহেতু আমি সাইকেল স্ট্যান্ডেই থাকবো, আমি বাইক স্ট্যান্ডের দিক যাবো না। সো গাইজ, আমার এই ব্লগটা ছিল স্ট্যান্ড রিলেটেড। আমি ঈদে যা যা করছিলাম এগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঈদে আমরা স্ট্যান্ড করছিলাম, এই জন্য জিনিসটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই ব্লগটা এখানে এন্ড হয়ে গিয়েছে। সো আগের ব্লগটা ওইখানে এন্ড, এটা হচ্ছে নেক্সট ব্লগের পার্ট। এখানে আমরা কুকুরের দাবরানি খেলাম, রাত্রিবেলা বাইরে বের হই, দেন আমরা শিয়ালকে একটু দাবড়ালাম, ওর সাথে একটু মজা করলাম, দেন আমরা চা খেতে চলে গেলাম। সো আমার ঈদের ব্লগে প্রত্যেকটা ব্লগে কিছু সিন দেওয়া থাকে, এই জন্য এই ব্লগে আমি নেক্সট ব্লগে যা যা করেছি ওইগুলো হালকা পাতলা দেখিয়ে দিলাম, যাতে আপনারা নেক্সট ব্লগের জন্য আগ্রহী হন। সো দেন আবার কুকুরের দাবরানি খেয়ে আমরা রেল স্টেশনে আসলাম। রেল স্টেশন না, এটা হচ্ছে বাইপাসের রেল লাইনের ওইখানে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। এখানে একটা চাচা ছিল, তার সাথে অনেক গল্প করেছিলাম আমরা রাত্রিবেলা। সো এখন রাতে 3:30 বাজে। জিম্বারে আমাকে বাসা থেকে প্রায় 12টার সময় বের করছিল। 12টা থেকে এই পর্যন্ত আমরা ঘুরতে এসেছিলাম বাইপাসের এখানে। তারপর আমরা ফজরের পরপরই গদখালি চলে আসছিলাম, বাট ওইটা নেক্সট ব্লগে দেখানো হবে। এখানে হালকা একটু ক্লিপ দিলাম যে আমরা কোথায় কোথায় গিয়েছি, নেক্সট ব্লগে কি কি হয়েছে এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম হালকা করে। গদখালি এসেছিলাম জিম ভাইয়াদের বাসায় এক ভাইয়ের বিয়ে, তার জন্য ফুল কিনতে আমরা আসছিলাম গদখালি। আর নেক্সট ব্লগটা অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ সারা রাত যেহেতু আমরা বাইরে ছিলাম অনেক মজা করছি। সো নেক্সট ব্লগটা কেউ মিস দিয়েন না। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে চলে আসবে। দিন আমরা নাস্তা করে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম।